গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো। অনেকদিন পর একটা বড় ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। মিনি ব্লগ তো মাঝে মধ্যে শেয়ার করেই থাকি। তো সোনা বাবার শরীরটা এই কদিন ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য ব্লগ করার ইচ্ছাও হচ্ছে না। কিন্তু আজকের ব্লগটা করার একটা স্পেশাল কারণ হলো সোনা বাবার যেহেতু ফার্স্ট ক্রিসমাস, তো কিছু তো একটা অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। ওর ভালো খারাপের মধ্যে দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এত সুন্দরভাবে ব্লগটা ভাবিনি। তো সবকিছু তো তোমাদের সাথে ফটোশ্যুট শেয়ার করে থাকি, কিন্তু আজকের ফটোশ্যুটটা একটু অন্যরকম। ফটোগ্রাফার এসে ফটোশ্যুট করা হয়েছে। সোনা বাবার কে সান্টা বানানো হয়েছে, এত কিউট লাগছিল, মানে কি বলবো। এর মধ্যে একটু শরীরটা খারাপ, কিন্তু সোনা বেস্ট ট্রাই করেছে ওর পুরো এক্সপ্রেশন দেওয়ার জন্য। তারপরে ক্রিসমাস ট্রিটা, এটা কিন্তু আমরা দোকান থেকে কিনে সবকিছুই সোনার পাপায়া করেছে, আমরা দুইজন মিলেই করেছি। তোমরা দেখলে পুরো বুঝতে পারবে। তো আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবে দিচ্ছি, ব্লগ অন্যরকম, ইন্ট্রোটা অন্যরকম। আর বিহাইন্ড দ্য সিনগুলো দেখতে মিস করো না, অনেক কিছু শেয়ার করেছি, মানে অ্যারেঞ্জমেন্টের ফুল ব্লগটা তোমাদেরকে খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো গাইস, এখন আমি একটা এমনি কুর্তি পরে নিয়েছি, আর সেট আপটা মোটামুটি একটা রেডি করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। কেন পাপার শরীরটাও খুব একটা ভালো না, তার জন্য ওকে ঘুমটুম পাড়িয়ে এসে আমরা আরও বাদবাকিগুলো করেছি। ইজুসদাকেও বলেছে, মানে চিনে তো দাদাটাকে, আমরা তোমার ডিএসএলআরটা পাবো নাকি, তো ও নিজের থেকে বললো আমি এসে ক্লিক করে দেবো। মন খারাপ যে পাপা ওই বেস্টটা দিতে পারবে নাকি জানি না, কেন পাপার শরীরটা ভালো না, অনেক কাশি হয়ে গেছে। এমনি তো ফটোশ্যুটে পুরো চারজান লাগিয়ে দেয়, জানি না আজকে কি হবে, যেহেতু শরীরটা ভালো না। কিন্তু ক্রিসমাসের কিছু একটা মেমোরি তো রাখতেই হবে, না হলে নিজের পস্তাবা ফিল হবে, যে ওই পস্তাবাটা যাতে না হয় তার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা। তো কি কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ক্রিসমাস ট্রি ফুল ডান, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মিডিলে মিডিলে দেখো, একদম স্নোর জন্য আমরা একদম কটন লাগিয়ে দিয়েছি। আর এই সাইডটা তো একটু সাইডও, আর এই সাইডটা তো দেখো একটু আমরা কটন লাগিয়ে দিয়েছি। এটা হলো যে স্বাদের সময় যে তত্ত্ব দিয়েছিল, তত্ত্বর থালাটা, এটা আর কি। আর এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর পাপার যাতে ঠান্ডা না লাগে তার জন্য এখানে পোলো ব্ল্যাঙ্কেট আর বেড কভার 2-3টা পেতে পোলো ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি, যে এখানে বসলেও যাতে ওর ঠান্ডাটা না লাগে তার জন্য। আর এখানে দেখো টুনি বাল্ব অ্যাড করা হয়েছে, যে। তো চলো কি কি হচ্ছে সবটাই তো দেখতে পারবে। আর এই দেখো গিফট বক্স, এই যে 4টা শেপের আলাদা আলাদা গিফট বক্স, কিন্তু গিফট বক্সটা ফাঁকা, ভিতরে কিছুই নেই। এগুলো সব সোনার পাপাই করেছে। ও প্যাকিং করতে খুব মানে সুন্দর প্যাক করে আর কি। তো এগুলো আমি সময়ই পাইনি, কেন যেহেতু আমি পাপার সাথে বিজি। ওয়াও, এই দেখো গাইস, আমরা ক্রিসমাসের ফটোশ্যুটটা আরও আগের থেকেই করতাম ভেবেছিলাম। আর যদি করতাম তাহলে সোনার শরীরটাও ভালো থাকতো, আর বেস্ট হতো। সব কিছু জানতাম না সোনার যে হুট করে এরকম ঠান্ডা লেগে যাবে। এত কেয়ারফুলি রাখার পরও কীভাবে যে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছি না, ভগবান জানে। তো আরও আগে করতে পারিনি, কেন সোনার বাবা পুরো বিজি ছিল, ইলেকশনের ট্রেনিং এগুলো পড়ে গেছিলো ওর। যারা মিনি ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো, তার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো মোটামুটি ক্রিসমাসের সময় আমরা এই শ্যুটটা করছি, না হলে তো 1 উইক আগেই এগুলো শ্যুট করতে হয়, কিন্তু আমরা পারিনি করতে। কি করবো, আর কিছু করার নেই, যেহেতু সব কিছু একা হাতে করতে হচ্ছে না, তার জন্য। তো চলো, দাদাটাও আসবে বলেছে 7টার সময়। সোনা যতটুকু পারো ঘুমিয়ে নেয়, ওঠার পর আমি ওকে খাইয়ে দেবো। আমি তো ব্রেস্ট ফিড করে এখন শুয়েছে, তো উঠার পর আমি খাইয়ে দেবো, তারপর ওকে রেডি করবো। তো চলো এখন ওর ক্রিসমাস ড্রেসটাও তোমাদেরকে দেখাই। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এই ড্রেসটা আমরা মিশোতে তো কোনো কিছু অর্ডারই হচ্ছে না, তো আমরা অ্যামাজন থেকে অর্ডার করে এনেছি। যেরকমটা চেয়েছিলাম ওরকমটা নেই, তো আপাতত যেটাই হয়েছে এটা দিয়ে করবো। এমনি ওকে একবার পরিয়ে দেখেছি মোটামুটি একটা ঠিক আছে। তো এই যে হলো টুপি, এই যে ব্যাগ, সেন্টার ব্যাগ, এই যে ড্রেসটা উপরে, আর এই যে প্যান্ট।
এই যে প্যান্ট। তো এই জায়গাগুলোতে ফারি ফারি থাকলে ভালো লাগে, কিন্তু এটা হয়নি, পাইনি আমরা ওরকম। আর এখানে এমনি খাওয়ার জন্য কেক নিয়ে এসেছো, এই সানটার ব্যাগটার মধ্যে ঢোকানোর জন্য এই দুটা ডেয়ারি মিল্ক। সোনার রেড মোজা ছিল, তো ওর মোজাও আমি রেখে দিয়েছি যাতে কোনো দিক থেকে ওর ঠান্ডা মেহসুসটা না হয়, তার জন্যই আর কি। ফার্স্ট টাইম ক্রিসমাসে এত বেশি খুশি লাগছে, কেন এগুলো তো আমাদের ফেস্টিভ না, কিন্তু তাও আমরা ইচ্ছুক হয় এগুলো মানাতে। কেন কি, যেহেতু ঘরে এখন বেবি আছে, ঘরে বেবি থাকলে অনেক কিছু করতে হয় যাতে ওর মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রাখতে পারি, তার জন্যই শ্যুট করা। সবাই দেখছি ইনস্টা ফেসবুক পুরো রিলস ভরে গেছে বাচ্চাদের ক্রিসমাসের ফটোশ্যুট বলো ভিডিও বলো, কিন্তু আমাদেরগুলো এখনো পোস্ট হয়নি। আই হোপ যেগুলো হবে বেটার হবে। এটা কি বাবা? এটা কি হবে? পাপা কাপড় একটু দিয়ে দাও তো, একটু চেষ্টা করবে, Ready, 1, 2, 3, go! তো সোনা বাবা এখন উঠে গেছে, এখন আমি ওকে খাইয়ে নেব, তারপর ওর ফুল রেডি করাবো ওকে। দেখো মুখটা কাশি হয়ে পুরো শুকিয়ে গেছে না? বিশ্বাস করো আমি এত যত্নে রাখি, সত্যি কথা, যত্নে রাখা বাচ্চাগুলোর দেখবে অনেক দিক থেকে অনেক রকমের অসুখ হয়। এরকম কত বাচ্চারা আছে কত যত্ন পায় না, যেমন তেমনভাবে বড় হয়ে যায়, কিন্তু ওদের কোনো রকমের ঠাকুরের সুবিধে প্রবলেম হয় না। আর আমরা এত যত্ন করে তুলি যে আমাদের বাচ্চার কত রকমের কত দিক থেকে ঠান্ডা লেগে যায়। সারাক্ষণ আমি ড্রেস চেঞ্জ করতে থাকি। আর একটা ওর মেন উইক পয়েন্ট হলো যে ও এত ঘামে, দেখছো কত কাশি হয়েছে। তো আমরা ডাক্তারও দেখিয়েছি, ওষুধ খাচ্ছে ও, তো একটু সময় লাগবে বলেছে। আর ডাক্তার বলেছে ওরকম ভয়ের কিছু নেই, কাশি কফটা মানে ওরকম গাঢ় না, তো ওষুধগুলো খাবিয়ে দেখতে বলেছে। তো দেখি ওষুধটা খাবিয়ে কত রিকভারি হয়। আগে ওকে খাবিয়ে নি ঝটপট, আমি ওর খাওয়াটা বানিয়েও রেখেছিলাম, কিন্তু এর মধ্যেও ঘুমিয়ে গেছে। তো এখন ফটাফট গরম করে নেব, তো এখন ঝটপট গরম করেই ওর খাওয়াটা খাবিয়ে নেব। প্রথমে ক্রিসমাস ট্রিটা দেখে কে কে ভেবেছে যে এটা কেনা, তো সে একটা কমেন্ট করে জানিও এটা কেনা না, এটা হ্যান্ডমেড, এটা আমার বরের হাতের কাজ। ও এত সুন্দরভাবে বানিয়েছে, ও নিজে তাক খেয়ে গেছে যে এত সুন্দর হবে জিনিসটা। তো এই ট্রিটা বানানোর ফুল সেটআপটা আমি মিনি ব্লগের থ্রুতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সত্যি মন থেকে যদি কোনো কাজ সিদ্ধান্ত নেওয়া হয় না, তাহলে সেই কাজটা দেখবে খুব সুন্দরভাবে হয়, মানে এত সুন্দরভাবে আমি না নিজেই দেখে অবাক। আর এখানে তুলাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা টেপ দিয়ে তারপর তুলা উপরে লাগিয়ে চিপকিয়ে দিয়েছি, মানে পুরো লাগছে একদম কেনা ক্রিসমাস ট্রি। তো এই যে সোনা পাপাকে এখন খাইয়ে দিচ্ছে পিয়া, এরপরে ও রেডি হবে। আর পিজুসে একটু পরে এসে যাচ্ছে, আর খাওয়াতে তো অনেক সময় লাগে, এই জন্য মানে আগে থেকেই মানে খাওয়ানোটা স্টার্ট করে দিয়েছে। তো সোনা বাবার খাওয়া টাওয়া কমপ্লিট, এই যে আমাদের সানটাকে রেডি করে নিয়েছি, খুব কষ্টে রেডি হয়েছে, টুপিটো পরতেই চাইছে না, বারবার খুলে দিচ্ছে। তো আর দাদাটাও এসে পড়েছে, তো চলো দেখাই তোমাদেরকে। এই যে পিজুসদা এসে পড়েছে। তো এই দাদাটা কিন্তু আমার স্বাদের দিনও এসেছিল ফটোশ্যুট করার জন্য, যারা আমার স্বাদের ব্লগ দেখেছো তারা হয়তো চিনতে পারবে। তো দাদা এসে এখন ক্যামেরাগুলো সেট করে নিচ্ছে, তারপরে আমার কিউট সানটা এসে এখানে বসবে ফটোশ্যুট করার জন্য। এই দেখো আমার স্যান্ডেল পরে নিয়েছে ও, সেই মেয়েগোজ স্যান্ডেল পরো তুমি, কিছু না এখানে লেখা আছে। আর আজকের দিনটাতে আমাদের ভাগ্য এত ভালো যে দাদাকে পেয়েছি, না হলে দাদা অন্যদিন পুরো বিজি থাকে, বিয়ের ফটোশ্যুট থাকে, কিন্তু আজকে পুরো ফ্রি ছিল। তো ও একবার ফোন করাতে দাদা বাবুর বাজার থেকে বাইক নিয়ে চলে এসেছে। তো চলো দেখতে থাকি। এ বাবা,
ও গড, এত কষ্ট হচ্ছে ওকে ফটো উঠাতে। এই যে বাবা, এই যে ছান্তা ছান্তা টিং 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 ডাক দুমা টিং ন্যাং ন্যাং ডিং ডিং ন্যাং ন্যাং ডাক দুমা টিং ন্যাং ন্যাং ডিং ডিং ন্যাং ন্যাং ডাক দুমা টিং ন্যাং ন্যাং ডিং ডিং ন্যাং ন্যাং। ছান্তা এই যে পাপা, ডাক দিন। ও গড, এটা ধরবো। শান্তা, এই যে ঢাক দুমা টিং ন্যাং 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 ঢাক দুমা টিং ন্যাং ন্যাং। দেখো একবার দেখো আমার ক্যামেরাতে। বিহাইন্ড দ্য সিন দেখে কে কে এনজয় করছে জানিও। এখন সোনার উপরে শোলাটা এইভাবে ছড়ানো হচ্ছে যাতে দেখতে মনে হয় যে স্নো পড়ছে। তো তোমরা আবার ভাবতে পারো যে এটা আবার দিচ্ছ বেবির উপরে, চোখে পড়বে বা খেয়ে নেবে, কিন্তু আমরা পুরো সিকিউরলি অ্যান্ড হ্যাপিলি সোনা বাবার প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছি। আর এটা কিন্তু দেখতে পুরো লাগছে স্নো পড়ছে। তো এটা শর্টসটাও কিন্তু তোমরা খুব জলদি দেখতে পেয়ে যাবে। গাইস, আমরা তো ভেবেছিলাম পাপার অনেক ঠান্ডা লাগবে, কিন্তু আমাদের গরমে ধোয়া ছুটিয়ে দিচ্ছে। ওর পাপার অবস্থা দেখো, পুরা ঘাম, গরম দিন লাগছে। সোয়েটার খুলে অবস্থা নেই, মানে পুরা ঘাম ছুটে গেছে আমাদের। সোনাও তো একদম ঘামে অস্তিত্ব। ওকে এখন টুপিটা খুলিয়ে আমি একটু ওকে ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি, তখন আবার কিছু ফটোশুট হবে ওর। যাও, ভেগুটা দিয়ে দাও। ও গড, বাচ্চার ফটোশুট করা, তার মধ্যে এই যে লাইটিং ফাইটিং ফিট করা হয়েছে না, তো ওটা যদি ধরে নেয় তার জন্য অনেক ভয়ে অনেক সিকিউরলি আমরা এগুলো ফটোশুট গুলো করার চেষ্টা করছি। এই যে আমার দেখো সানটা। সোনা পাপার ফটোশুট খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আমার সোনা সত্যি সব দিক থেকে খুব সাথ দিয়েছে ফটো ক্লিকগুলো করার জন্য। আর এখন দাদা বলছে যে আমাকে একটা ফটোশুট করে দাও, তো ওই যে সোনার পাপা করে দিচ্ছে। আর তোমরা একটা কিন্তু জানিও যে আমাদের কিউট সানটাকে কেমন লাগছে, ঠিক আছে? তো এখন আমি যে মিসকেপ থেকে কাপ প্লেট বের করে নিচ্ছি দাদাকে চা দেওয়ার জন্য। তো আগে কেউ আসলে এরকম কাপ প্লেটগুলো সেলফ থেকে নামাতে হতো, এখন মিসকেপটা থাকাতে কত সুবিধা হয়েছে। ঝটপট করে নিয়ে এখন আমি যাচ্ছি চা বানাতে। তো এই যে চা বানাতে এসে পড়লাম। তো দিলাম এখানে মিষ্টি, সিঙ্গারা, বিস্কিট। আর লাল চা খাবে বলেছে, দুধ চা খায় না, লাল চা দিয়েছি আদা দিয়ে। আর সিঙ্গারাটাও কিন্তু নিরামিষ, দাদা কিন্তু নিরামিষে খায়, মানে আমিষের কোনো জিনিসে খায় না। তো আমি পুরো চুলা টুলা মুছে তারপর দাদার জন্য চা বানিয়েছি আর আমাদের জন্য লাল চা করেছি। আর এখন ঘড়িতে বাজছে 10টা। সোনার ফটোশুটের চক্করে আজকে সন্ধ্যার থেকেও কোনো চাটা খাওয়ার নাম নেই। এই যে দাদার সাথে এখন আমরাও লাল চাটা খাবো। বাপরে, এমন লজ্জা দে বাপরে করে। চুলাটা মুছা লইছি। থ্যাংক ইউ। বিস্কুট খাইবা? না, আয়। চাটা খেয়ে সোনার পাপা আর দাদা মিলে এত সুন্দর সুন্দর গিটারে গান গেয়েছে, কিছু ক্যাপচার করতে পারিনি কারণ মোবাইল এনগেজ ছিল। দাদার থেকে ফটোগুলো নেওয়া হচ্ছিল ডিএসএলআর এ। তো তারপর সোনাকে ড্রেসটা চেঞ্জ করে ওকে খাবে, এখন কার্টুন চালিয়ে দিয়েছে, ও এখন দেখছে। আর আমরা ডিনারটা করে নিচ্ছি। দুপুরে করেছিলাম ডাল, ধনেপাতার বাটা আর মাছ তরকারি। তো মাছ তরকারি ছিল, সেটা দিয়ে ডিনার করে নিচ্ছি। আর ফটোশুট করার পর রুমের তো একেবারে অবস্থা নেই, তো ওটাও একটু সেটিং করে নিয়েছি। তো গাইস, এই জাস্ট ডিনারটা করে আসলাম। আর দাদাটা যেতে যেতে প্রায় 10:30 হয়ে গেছে। খেতে বলেছিলাম কিন্তু খাবে না কোনো মতেই, ফোর্সও করে লাভ নেই, যেহেতু আজকে আমাদের নিরামিষও করিনি। তো আমি বলেছি একদিন মঙ্গলবার করে আসতে, ওই দিন তো আমাদের নিরামিষ হয়। ব্লগটাকে লম্বা করছি না, এন্ডিং করে দিই। তো পাপাকে ওদিকে টিভি চালিয়ে দিয়ে আমরা ভাতটা খেয়েছি। এখন যাবো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো সবকিছু ফটো ভিডিও সব দিতে হবে কালকের মধ্যেই, তার জন্য একটু এডিটিং করতে বসবো। আগে পাপাকে ঘুম পাড়িয়ে নিই,
ঠাকুরকে এটা বলছি যে পাপার কাশিটা জলদি কমে যাক, ওর কিছু হলে সত্যি ভালো লাগে না, যেহেতু ওর ফার্স্ট ক্রিসমাস, তো ওখন ও থাকাতে তো আমাদের সবকিছু করতে ইচ্ছে হবে, যখন মানুষেরটা দেখি তখন লাগে যে নিজের সন্তানের জন্য করব, তো কষ্ট করে নিয়েছি, কোনো দিক থেকে ওকে ঠান্ডা মেহসুস হতে দিইনি। তো চলো এখন ব্লগটা এন্ডিং করে দিই। তো যদি ভালো লাগে থাকে আজকের ভিডিওটা, তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিই। অনেকদিন পর ডেলি ব্লগ দিচ্ছি, কারণ ডেলি ব্লগ ওরকম করা হচ্ছে না, তো মিনি ব্লগের থ্রুতে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক আছে, চলো শর্টস, রিলস, বড় ব্লগ সব কিছু আসতে চলছে, আর ক্রিসমাস ব্লগও খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করবো। অতক্ষণে পাপার শরীরটা খুব ভালোভাবে সুস্থ হয়ে গেলে হয়। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।